গল্পের শুরু হয় প্রধান চরিত্র হানাকে দেখিয়ে। সে ১৯ বছর বয়সী একজন স্কুল পড়ুয়া ছাত্রী। এক সকালে সে কোথাও যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল, ফলে সে জুতো ঠিকভাবে না পরেই বাড়ি থেকে বের হয়ে যায়। তার মা তাকে পেছন থেকে ডাক দিয়ে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সে তখন ইয়ারফোন দিয়ে গান শুনছিল, তাই সে তার মায়ের কথা শুনতে পায় না। এরপর রাস্তায় একটি গাড়ির হর্ন শুনতে না পাওয়াতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সে ওইখানেই মৃত্যুবরণ করে। তবে সে তার চোখের সামনে একটি ছেলেকে দেখতে পায়। এই ছেলেটির নাম হলো সুহো, আর সে কোরিয়ার অনেক বড় একজন পপ সিঙ্গার। হানা তার অনেক বড় একজন ভক্ত, আর সে সুহোর একটি কনসার্ট দেখতেই বের হয়েছিল। এছাড়াও তার ইয়ারফোনটিতেও সুহোর গান চলছিল। এরপর সিন চলে আসে ৭ বছর সামনে। হানা বর্তমানে গ্রিম রিপারের দায়িত্ব পালন করে। গ্রিম রিপার তাদেরকে বলা হয় যারা মৃত মানুষের আত্মা স্বর্গে আনা নেওয়ার কাজ করে। তবে হানা পুরোপুরিভাবে গ্রিম রিপার হতে পারেনি। গ্রিম রিপারদের মধ্যে জাক্সি নামের একজন ভালো বান্ধবী আছে তার, তবে সে কোনো গ্রিম রিপার নয়, তাকে সাধারণ ভূত হিসেবে গণ্য করা হয়। এরপর দেখানো হয় হানা একটি ছোট্ট বাচ্চার আত্মা নিতে হসপিটালে এসেছে, কিন্তু সেই বাচ্চাটিকে দেখে তার অনেক মায়া হয়। তবে সে দেখতে পায় বাচ্চাটির চিকিৎসা করে তাকে বাঁচানোর চেষ্টা করছে ডক্টর ইউন। সে খুব সুন্দর একটি মেয়ে। অন্যান্য ছেলে গ্রিম রিপাররা এই ডক্টরকে অনেক বেশি পছন্দ করে, তাই তাকে দেখার জন্য বারবার তারা এই হসপিটাল থেকে আত্মা নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। যেহেতু হানা বাচ্চাটির আত্মা নিতে অস্বীকার করে, তাই বাচ্চাটির প্রাণ ফিরে আসে। কিন্তু হানা এতে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ বাচ্চাটির আত্মা না নিয়ে যাওয়ার কারণে তার হেড অনেক বেশি বকাঝকা করবে তাকে। হানা ভয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। অপরদিকে ডক্টর ইউনের সাথে সিজু নামের এক ছেলে কথা বলতে আসে। সে একজন রোগীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করে চলে যায়। সিন চেঞ্জ হলে দেখানো হয় সুহো এখন একজন সোলো আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত। সে দেশ বিদেশের অনেক বড় বড় শো করে। তার অনেকগুলো মিউজিক অ্যালবামও রিলিজ হয়েছে, আর আজকে তার একটি প্রোগ্রাম আছে। হানা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য দ্রুত তার কাজগুলো শেষ করছিল, কিন্তু তার কাছে একটি সাইকেল ছাড়া আর কিছুই নেই, যে কারণে সে এক বৃদ্ধ লোককে তার সঙ্গে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে। এই লোকটা আসলে মৃত্যুবরণ করেছে এবং তাকে স্বর্গ পর্যন্ত পৌঁছে দিতে হবে। তবে হেঁটে যাওয়াতে বৃদ্ধ লোকটার অনেক কষ্ট হচ্ছিল। তখনই সেখানে হানার পরিচিত এক গ্রিম রিপার আসে এবং সে ওই বৃদ্ধ লোকটাকে তার গাড়িতে লিফট দিবে বলে জানায়। বৃদ্ধ লোকটা খুব খুশি হয় আর তার সব সম্পত্তি হানাকে দিয়ে দেয়, ফলে হানাও অনেক বেশি আনন্দিত হয়। এরপর সে জাক্সির সাথে সুহোর প্রোগ্রামটি দেখতে আসে। জাক্সি তাকে জানায় সে লোক মুখে শুনতে পেয়েছে সুহো মৃত্যুবরণ করবে, কিন্তু তার কথায় হানা বিশ্বাস করতে পারে না। এরপর সে ইন্টারনেট ঘেটে দেখতে পায় সুহোর শেষ মিউজিকটি হিট হয়নি। এছাড়াও সবাই ভিডিওর নিচে হেট কমেন্ট করছে। অপরদিকে সুহো প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে রওনা হয়। এখানে তার ম্যানেজার গো তাকে জানায় অডিয়েন্সরা তার শেষ গানটিকে পছন্দ করছে না, কিন্তু সুহো তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছিল না। সে রিল্যাক্স করে ইয়ারফোনে গান শুনছিল। তার শেষ গানটি পছন্দ না করার কারণ হলো সেটা ছিল একটি স্যাড সং, কিন্তু তার অডিয়েন্সরা সব থেকে বেশি পছন্দ করে রোমান্টিক গান। গো সুহোকে পরামর্শ দেয় তাকে একটি মেয়ের সাথে ডেটে যাওয়া উচিত। কারো সাথে ভালোবাসার সম্পর্কে থাকলে সে রোমান্টিক হতে পারবে এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সেও রোমান্টিক গান লিখতে পারবে। গো শেষমেশ তাকে অন্তত একটি কুকুর পোষার কথা বলে, কিন্তু এসব শুনে সুহো অনেক বিরক্ত হয়ে যায় আর গাড়ি থেকে নেমে একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে। সেখানে একটি মেয়ে সুহোর সেই স্যাড সংটি শুনছিল, আর সে দেখতে পায় মেয়েটি ওই ভিডিওর নিচে খারাপ মন্তব্য করছে। এতে সে অনেক বেশি কষ্ট পায়। তবে এই মুহূর্তে সে কিছু না বলে একটি বাসে উঠে পড়ে। অপরদিকে হানার কাছে তার হেড ফোন করে আর সে তার সাথে অনেক রাগারাগি করে। এরপর সে বলে হানা যদি তার গ্রিম রিপারের জবটি কনফার্ম করতে ইচ্ছুক হয় তাহলে যাতে সে শহরের ভূতদেরকে এখনই তার অফিসে নিয়ে যায়। হানা ফোন রেখে দিয়ে জাক্সিকে তার সাথে অফিসে যেতে বলে, কিন্তু সে হানাকে চর দিয়ে দৌড়ে পালিয়ে যায় আর বলে সে এখন যেতে পারবে না, কারণ প্রথমে সে তার প্রকৃত ভালোবাসাকে খুঁজে বের করবে, এরপরেই সে যাবে। হানা তাকে বলে দেয় যদি সুহোর নেক্সট প্রোগ্রামের খবর আসে তাহলে তাকেই যাতে প্রথমে জানায়। অপরদিকে সুহো বাড়ি ফেরার সময়ে রাস্তা হারিয়ে ফেলে, আর এইটা হওয়া স্বাভাবিক ছিল। এর কারণ সে সব সময় গাড়িতে যাতায়াত করত। সঠিক রাস্তা খোঁজ করতে গিয়ে সে একটি গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর তখনই তার কানে সেই ঘর থেকে পিয়ানোর শব্দ ভেসে আসে। কেউ একজন খুব সুন্দর করে পিয়ানো বাজাচ্ছিল, যেটা সুহোর অনেক পছন্দ হয়। আসলে এই পিয়ানোটি বাজাচ্ছিল হানা। সুহো সেই ঘরটির ভিতরে প্রবেশ করে আর পিয়ানোর সামনেই বসে পড়ে। এখানে সে তার নিজের একটি ছবি দেখতে পায়। সে ভাবে হয়তো এটি তার কোনো এক ভক্তের বাড়ি। ওইদিকে হানা তাকে পাশের সিটে বসা দেখে অনেক বেশি অবাক হয়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুহো তার পাশে বসে আছে। তখনই সুহো পিয়ানোটি বাজানো শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে অঝরে কান্না করতে থাকে। এরপর সে বলে তার মরে যাওয়া উচিত, এই জীবন রেখে
কোনো লাভ নেই। এই শুনে হানাও অনেক আবেগী হয়ে যায় আর সে সুহর চোখের পানি মুছে দেয়, কিন্তু সুহ আর তাকে দেখতে পারছিল না। তাই সে ভাবে এই বাড়িতে ভূত আছে, যে কারণে সে ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতের বেলা হানা জাক্সিকে বলে তার ধারণাটি সঠিক, সুহ মৃত্যুবরণ করতে চায়। এখানে তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকে তারা সুহকে ফলো করবে। এর পরের দিন সকালবেলা হানা এবং জাক্সি সুহর পিছু নেয় আর সারাদিন তাকে পর্যবেক্ষণ করে। তারা জানতে পারে ডক্টর ইউন হলো সুহর বান্ধবী। সুহ ঘুমাতে পারে না, তাই ইউনের পরামর্শে সে একটি ঘুমের ওষুধ খায় আর বেডে গিয়ে ঘুমিয়ে যায়। তার পাশে গিয়ে হানা আর জাক্সিও শুয়ে পড়ে। হানা বলে তার বিশ্বাসই হচ্ছে না সুহ এত তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চায়। একটি মাত্র গান হিট নাই হতে পারে, এতে আত্মহত্যা করার কি আছে। এর পরের দিন সকালবেলা হানা তার হেডের সাথে দেখা করতে যায়। সে বলে কিছুদিনের মধ্যেই সুহ মৃত্যুবরণ করবে আর তার আত্মা নিয়ে আসার দায়িত্ব হলো হানার। কিন্তু হানা রাগ দেখিয়ে বলে সে সুহকে বাঁচানোর চেষ্টা করছে, তাকে আর কিছুদিন সময় দেয়া যেতে পারে। এখন হয়তো সুহ কোনো কারণে মরতে যায়, কিন্তু এমনও তো হতে পারে কিছুদিন পর সে বাঁচতে চাইবে। হানার হেড তাকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় এসব বিষয়ে ভাবা তার কাজ নয়, তাকে যেটা করতে বলা হয়েছে সে যেন ওইটাই করে। ফলে হানা মন খারাপ করে তার বাড়িতে পৌঁছায়। এখানে জানা যায় তার 7টি ইচ্ছা এখনো অপূর্ণ আছে, মানে সে জীবিত থাকার সময়ে এই 7টি ইচ্ছা ডায়েরিতে লিখে রেখেছিল, যা পূরণ করার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে। ওইদিকে আবার সুহ রাতের বেলা জগিং করতে বের হয় আর এক পর্যায়ে সে হানার বাড়ির সামনে চলে আসে। এখানে সে একটি কুকুর ছানাকে দেখতে পায়। সে ভাবে হয়তো এই কুকুরটির কেউ নেই, তাই সে কুকুরটিকে কোলে তুলে নেয় আর তার বাড়ির দিকে রওনা হয়। এই ঘটনাটি আবার হানা দেখছিল। সে সুহর পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর সুহর একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তখনই হানা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এতে সুহ বেঁচে গেলেও সেই ট্রাক ড্রাইভার মৃত্যুবরণ করে। এর পরের দিন হানা সেই ট্রাক ড্রাইভারের আত্মা নিয়ে তার হেডের কাছে যায় আর সেটাকে সুহর আত্মা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার হেড তার মিথ্যে কথা টের পেয়ে যায় আর এরপর তাকে অনেক বেশি বকাঝকা করতে শুরু করে আর গ্রিম রিপারের জব থেকেও তাকে বাদ দেয়া হয়। হানা জানায় তার অতীতের কাউকেই মনে নেই, শুধুমাত্র সুহকে ছাড়া। তাই সে সুহকে বাঁচিয়ে রাখতে চায়। ফলে হেড তাকে একটি শেষ সুযোগ দেয়। সে বলে হানা পৃথিবীতে মানুষ রূপেই থাকতে পারবে আর সে যদি পরবর্তী শীতকাল আসার আগ পর্যন্ত সুহকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে সে সারা জীবনের জন্য মানুষ হয়েই থাকতে পারবে, কিন্তু তার 7টি ইচ্ছা পূরণ হয়ে গেলে তার অস্তিত্ব হারিয়ে যাবে। এরপর হানা তার সেই পুরনো স্কুল ড্রেসটি পরে নেয়, যেটা সে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় পরেছিল। এরপর সে ইচ্ছে করেই সুহর গাড়ির সাথে ধাক্কা খায় আর এবার সুহ তাকে দেখতে পারছিল। দেখা যায় হানার হাতের মধ্যে 7টি স্টার বা তারার চিহ্ন ভেসে উঠেছে, যেগুলো তার ইচ্ছেগুলোকে ফুটিয়ে তোলে। তবে হানা প্রচন্ড খুশি ছিল তার জীবন ফিরে পেয়ে, আর তার চোখের সামনে ঠিক আগের মতো করেই সুহকে দেখতে পায় আর সে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। হানার জ্ঞান ফিরে পেলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় আর প্রচন্ড আনন্দিত হয়, কারণ সে এখন যে কোনো কিছু করতে পারবে। তবে সিজুও তাকে অ্যাম্বুলেন্সে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, কিন্তু সে এই মুহূর্তে কিছু বলে না। ওদিকে হানা ছুটে যায় সুহর প্রোগ্রামে, কারণ সে জানতে পারে আজ সুহর উপর কোনো এক বিপদ আসতে চলেছে। সে প্রোগ্রামে ঢুকেই দেখতে পায় সুহর মাথার উপরের লাইটটি পড়বে এমন অবস্থা। তাই সে দৌড়ে স্টেজে উঠে পড়ে আর সুহকে নিয়ে মাটিতে পড়ে যায়। সুহ সেই লাইটটি দেখতে পায় আর সেও হানাকে সঙ্গে নিয়েই সেখান থেকে সরে যায়, কিন্তু এই কাজটি করার ফলে হানার একটি স্টার ভ্যানিশ হয়ে যায়। এর কারণ তার ডায়েরিতে একটি ইচ্ছা লেখা ছিল যে সে তার ফেভারিট মানুষটির সাথে রোমান্টিক ভাবে দেখা করতে চায়, আর এভাবেই তারা দুজনের মধ্যে প্রথম সাক্ষাৎ হয়। তবে পুলিশরা হানাকে গ্রেফতার করে নিয়ে যেতে থাকে, কারণ তারা ধারণা করছিল সে সুহর পাগলাটে ভক্ত, হয়তো সে সুহর ক্ষতিও করতে পারে। হানা পুলিশদের বোঝানোর চেষ্টা করে যে সে শুধুমাত্র সুহকে বাঁচানোর জন্য তার উপরে ঝাঁপ দিয়েছে, কিন্তু পুলিশরা তার কোনো কথাই শুনতে চায় না। ওইদিকে গাড়িতে বসে সুহ এসব দেখছিল। গো তাকে বলে এই মেয়েটির জন্যই আজকে তুমি বেঁচে গিয়েছো, আর ইন্টারনেটেও সবাই তোমার ব্যাপারে সার্চ করছে, তাই এই মেয়েটিকে ছেড়ে দেওয়া উচিত। এরপর সুহ পুলিশকে ফোন করে অনুরোধ করে হানাকে ছেড়ে দিতে। সিন চেঞ্জ হলে আমাদের দেখানো হয় পুলিশ স্টেশনে সিজু হানাকে নিতে এসেছে। সে তাকে বাড়িতে নিয়ে যায় আর তাকে কিছু নতুন ড্রেসও কিনে দেয়। একজন অপরিচিত মানুষ হানাকে সাহায্য করছে দেখে হানা অনেক বেশি খুশি হয় এবং সিজুকে ধন্যবাদ জানায়। সিজু
সিজু বলে সে চাইলে তার বাড়িতে থাকতে পারে, তার কোনো সমস্যা হবে না। এতে হানা আরো বেশি খুশি হয়, কারণ তার বাসস্থানের সমস্যাটাও এখন মিটে গিয়েছে। এরপর থেকে হানা এই সিজুর বাড়িতেই থাকা শুরু করে আর সবসময় সুহোর কাছাকাছি অবস্থান করার চেষ্টা করতে থাকে। একদিন দেখা যায় হানার ঘড়িতে অ্যালার্ম বেজে উঠেছে, আর এটি কোনো সাধারণ ঘড়ি ছিল না। তার হেড এই বিশেষ ঘড়িটি তাকে দিয়েছিল যাতে সে সুহোর উপরে আসা বিপদ আগে থেকেই জানতে পেরে যায়। তাই হানা দৌড়ে সুহোর গাড়িটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তবে তাকে যে করেই হোক সুহোকে বাঁচাতেই হবে। এরপর সে একটি আইডিয়া বের করে সুহোর মেকআপ আর্টিস্টের মতো ড্রেস আপ করে গাড়িতে উঠে পড়ে, আর এই কাজে তাকে সাহায্য করছিল তার বান্ধবী জাক্সি। এরপর হানা দেখতে পায় গো ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে। প্রথমে সে তাকে ডাক দিয়ে উঠানোর চেষ্টা করলেও গো কোনো কিছুই শুনে না। তাই বাধ্য হয়ে হানা তার গালে একটি চর মেরে বসে, আর সাথে সাথে গো সজাগ হয়ে যায়। একটুর জন্য আজ তারা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছে। এরপর সুহোর মেকআপ করানোর জন্য হানাকে মেকআপ রুমে পাঠানো হয়, আর সে সুহোকে ভূতের মতো করে সাজিয়ে দেয়, যেটা দেখে গো অনেক ভয় পেয়ে যায়। আর সুহো আয়নায় নিজের চেহারা দেখে চমকে ওঠে। এরপর সে হানার মাস্ক খুলে ফেলে আর দেখতে পায় এটা সেই মেয়ে যে কিনা ওই দিন তার উপর ঝাঁপ দিয়ে পড়েছিল। তবে সে হানাকে বেশি বকাঝকা না করে সামান্য একটু রাগ দেখিয়ে ছেড়ে দেয়। এরপর সে জাক্সিয়ের সাথে সুহোর রুমে প্রবেশ করে, আর সেখানে গিয়ে সুহোর স্লিপিং পিলগুলো টয়লেটে ফেলে দেয়, কারণ সে ধারণা করছিল সুহো অতিরিক্ত ডিপ্রেশনে চলে গেলে এই ঘুমের ওষুধগুলো একসাথে খেয়ে আত্মহত্যা করতে পারত। কিছুক্ষণ পর সুহো তার রুমে ঢুকে, আর হানাও সেটা টের পায়। তাই সে একটি টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে তার বাড়ি থেকে নিয়ে আসা ওই কুকুরটি ছিল, আর কুকুরটি হানাকে দেখে খুশিতে শব্দ করতে শুরু করে। আওয়াজ পেয়ে সুহো সেখানে পৌঁছায়, কিন্তু টেবিলের নিচে কাউকে দেখতে পায় না। কিন্তু তার সন্দেহ হয় যে একটু আগেই এখানে কেউ ছিল। তাই সে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে দেয়, আর এখান থেকেই সে জানতে পারে তার কুকুরটি হানা চুরি করে নিয়ে গিয়েছে। তাই সে গোকে এই হানার অ্যাড্রেসটি বের করে দিতে বলে। সিন শিফট হয় হানার বাড়িতে। সে পিয়ানো বাজাচ্ছিল। তখনই আবার সুহো সেই বাড়িতে প্রবেশ করে, আর তার কাছে সেই পিয়ানোর সুর খুবই পছন্দ হয়। হানা সেই মুহূর্তে তারই প্রথম অ্যালবামের মিউজিকটি প্লে করছিল, আর সে হঠাৎ করেই সুহোকে দেখতে পেয়ে চমকে ওঠে। আসলে সে বুঝতেই পারছিল না সুহো তার বাড়ির ঠিকানা কোথা থেকে পেয়েছে। এরপর সুহো বলে সে তার কুকুর ছানাটি ফেরত নিতে এসেছে, কিন্তু হানা বলে এই কুকুরটি সুহো নিয়ে আসার আগে তার কাছেই ছিল, তাই এর আসল মালিক সুহো নয় বরং সেই। এরপর সে তাকে বলে এই বছরটি তার জন্য মোটেও সুরক্ষিত নয়, এই বছরেই তার মৃত্যু হতে পারে। এই শুনে সুহো তাকে বলে আমি মরে গেলেও তোমার এতে কি? উত্তরে হানা জানায় হানার মনে আছে সুহো একবার তাকে বাঁচিয়েছিল, তাই সেও তাকে বাঁচিয়ে হিসেব বরাবর করতে চায়। আর এই কারণে হানা এখন তার সাথে থাকতে চায়। সে সুহোকে অনুরোধ করে যাতে তার কাছাকাছি তাকে অবস্থান করতে দেয়া হয়। এসব শুনে সুহো একটু ভাবনা চিন্তা করে, আর তার মনে পড়ে গো তাকে বলেছিল কোনো মেয়ের সাথে ডেট করতে, সময় কাটাতে, তাহলেই সে নতুন নতুন রোমান্টিক গান লেখার আইডিয়া পাবে। তাই সে সিদ্ধান্ত নেয় হানার সাথেই সে ডেট করবে। সে যাওয়ার আগে হানাকে আগামীকালকে দেখা করতে বলে। এই শুনে হানা প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। সে ভাবছিল এই সবকিছু তার স্বপ্ন। রাতের বেলা এই কথাটি সে জাক্সিকেও জানায়, আর জাক্সি তাকে বলে ডেটে যেতে হলে সুন্দর ড্রেসের প্রয়োজন, সেগুলো তুমি কোথায় পাবে? তখনই হানার মনে পড়ে সেই বৃদ্ধ লোকটি তাকে একটি ক্রেডিট কার্ড দিয়েছিল। এরপরের দিন সকালবেলা হানা শপিং করতে বেরিয়ে পড়ে, আর অনেকগুলো সুন্দর ড্রেস কিনে নেয় সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে। এরপর সে সুহোর সাথে দেখা করতে যায়। সুহো তাকে পিক করতে এসেছিল। সে হানার সুন্দর ড্রেসটি দেখে অবাক হয়। এরপর তারা একটি পার্কে গিয়ে খুব সুন্দর একটি সময় কাটায়। কিন্তু রাতের বেলা হানা লক্ষ্য করে তার হাতের স্টারগুলো থেকে আরেকটি স্টার ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ হানার কারো সাথে ডেটে যাওয়ার ইচ্ছাটিও আজকে পূরণ হয়েছে। তবে এরপর থেকে সে সুহোর সাথেই সময় অতিবাহিত করতে শুরু করে, আর যেহেতু সে আগে থেকেই টের পায় কখন বিপদ আসবে, তাই সে সুহোকে প্রতিবার বাঁচিয়ে নিতে সক্ষম হয়। ওইদিকে সুহো বেশ আনন্দিত ছিল। সে নতুন গান লেখার আইডিয়া পাচ্ছিল। এরপর হানা তাকে একটি পুতুল গিফট করে, আর সুহো তাকে আগামীকালকে আবারও আসতে বলে দেয়। এরপরের দিন হানা এসে দেখতে পায় গতকালকে দেয়া সেই পুতুলটি সুহো আরেকটি পুতুলের পাশে রেখে দিয়েছে। এরপর হানা তার দেয়া পুতুলটিতে একটি কথা রেকর্ড করে রাখে। সে বলে সুহো আমি তোমাকে সব সময় আগলে রাখবো। এরপর সে দ্বিতীয় পুতুলটির রেকর্ডিং প্লে করে, আর সেখানেও কেউ একই কথাটি বলেছিল। এই শুনে হানা একটু আনন্দিত হয়, কারণ সে ছাড়াও সুহোকে প্রোটেক্ট করার মতো আরো মানুষ আছে। এরপর হানা আর সুহো একসাথে বসে পিয়ানো বাজায়, আর এখানে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। অপরদিকে জাক্সি বাহির থেকে সবগুলো লাইট অফ করে দেয়। এতে করে তারা আরো বেশি ক্লোজ হয়ে যায়। তবে সুহোর চোখে মুখে কিছুটা ভয় দেখতে পাওয়া যায়, যে কারণে হানা জিজ্ঞেস করে সে অন্ধকারে ভয় পায় কিনা। উত্তরে সুহো বলে সে অন্ধ
অন্ধকারে ভয় পায় না, শুধু একটু অপছন্দ করে। এই শুনে হানা তাকে বলে যে জিনিসগুলো ভালো লাগে না সেগুলোর সাথেও ধীরে ধীরে মানিয়ে নিতে হয়। এরপর সে তাকে একটু হাসতে বলে। আসলে সুহোর মা মারা যাওয়ার পর থেকেই একটু ডিপ্রেসড থাকে, ফলে সে বাহির থেকে সবাইকে খুশি আছে দেখালেও ভিতরে ভিতরে সে খুবই কষ্টে আছে। তবে হানার সাথে থাকলে সে একটু আনন্দিত হয়। এরপর সে তার নতুন গানটিও তাকে শোনায়। এর পরের দিন সকালবেলা সুহো গোকে ফোন করে জানায় তার রোমান্টিক গান লেখা হয়ে গিয়েছে। সে পরিচালককে ফোন করে স্টুডিও রেডি করতে বলে। তখনই আবার সে বাগানে হানাকে দেখতে পায় আর তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফলে হানা অনেক বেশি অবাক হয়ে যায়। সিন চলে আসে স্টুডিওতে। সুহো খুবই সুন্দর করে একটি রোমান্টিক সং রেকর্ড করে। পরিচালক তার মুখে এত সুন্দর একটি রোমান্টিক গান শুনে অবাক হয়ে যায়, কারণ সে জানতো সুহো শুধুমাত্র স্যাড সং করে, তার মধ্যে এত ইমোশন আছে এটা কারোর ধারণাই ছিল না। ফলে সে জিজ্ঞেস করতে থাকে সুহো কোনো মেয়ের সাথে ডেট করছে কিনা। উত্তরে গো জানায় সে কারোর সাথে ডেট করছে না, শুধু একজন মেয়ে ভক্তের সাথে সময় কাটাচ্ছে রোমান্টিক গান লেখার ইন্সপিরেশন নিতে। এই কথাটি বাহিরে দাঁড়িয়ে হানা শুনে ফেলে আর সে প্রচন্ড কষ্ট পায়। তার হাতের কফি কাপটি পড়ে যাওয়াতে সুহো তাকে দেখতে পায় আর সে তার রেকর্ড করা গানটিকে ডিলিট করে দিয়ে বাহিরে চলে আসে। হানা মন খারাপ করে একটি স্থানে বসেছিল। সুহো এসে তার পাশে বসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রথমে সে গান লেখার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করলেও বর্তমানে সে সত্যি হানাকে পছন্দ করে ফেলেছে। এসব বলে সে তার রাগ কমিয়ে দেয় আর এরপরেই সুহো তাকে কিস করতে এগিয়ে আসে। হানাও কিস করতে যাবে, তখনই তার মনে পড়ে তার তৃতীয় ইচ্ছাটি ছিল তার পছন্দের মানুষটিকে কিস করা, তাই সে দূরে সরে যায়। সুহো ভাবে হয়তো হানা লজ্জা পেয়ে চলে গিয়েছে। হানা বাড়িতে গিয়ে স্টারগুলো চেক করে আর দেখতে পায় 5টি স্টারই অবশিষ্ট আছে। ওইদিকে আবার সুহো তার বাড়িতে গিয়ে হানার ব্যাপারে ভাবতে থাকে। সে মনে মনে বলে আজকে তার ফার্স্ট কিস হয়েও হলো না। তখনই সে ওই পুতুলটি নিয়ে বসে থাকে যেটা হানা তাকে দিয়েছিল আর রেকর্ডিংটিও প্লে করে। এখানে সে উপলব্ধি করে তার কাছে আগে থেকেই যে পুতুলটি আছে সেটার ভয়েস আর এই হানার দেয়া পুতুলটির ভয়েস প্রায় একই রকম। সুহো অনেক কনফিউশনে পড়ে যায়। এর পরের দিন সে গোকে বলে তোমার মনে আছে আমার প্রথম ভক্ত আমাকে একটি পুতুল পাঠিয়েছিল, এর সাথে একটি চিঠিও ছিল আর সেটা প্রথম থেকেই আমার সাথে থাকে। কিন্তু গো তাকে জানায় গতকাল করা সুহোর কাণ্ডের কারণে পরিচালক অনেক রাগান্বিত হয়ে আছে। তাই সুহো বলে স্টুডিও রেডি করতে বলে দাও, আমি আবারও গান রেকর্ড করব। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও স্টুডিওতে চলে আসে আর সুহো এবার হানাকেও সঙ্গে করে নিয়ে এসেছিল আর সে জানায় হানাও এখন তার সাথে ডুয়েট গান করবে। এই শুনে বাকিরা সবাই অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু হানা তার গান শুরু করলে সবাই অনেক শকড হয়ে যায়, কারণ তার কণ্ঠস্বর অনেক বেশি সুন্দর ছিল। এই গানটি গাওয়ার সময় মনে পড়ে তাকে সুহো নয় বরং সিজু বাঁচিয়েছিল। এরপর সে জাক্সিকে এই ব্যাপারটি জানায় যে সে সিজু আর সুহোর মধ্যে গরমিল করে ফেলেছে, কিন্তু এখন সে কি করবে, সে তো সুহোকে ভালোবাসে। অপরদিকে দেখানো হয় সিজু হসপিটালের ডেটাবেজে হানার ব্যাপারেই সার্চ করছে, কারণ সে জানে 7 বছর আগেই হানার একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গিয়েছে। এরপর সে ফুল নিয়ে এক মহিলার সাথে দেখা করতে যায়। আসলে ইউনি এই মহিলার দেখাশোনা করে, কারণ সে সিজুকে পছন্দ করত আর সিজুর আনা সব পেশেন্টকে সে স্পেশাল ভাবে ট্রিটমেন্ট করে। সিজু ওই মহিলাকে দেখে বের হয়। এরপর সে ইউনের সাথে দেখা করে এবং রোগীদের এত ভালোভাবে খেয়াল রাখার ফলে সে ওই ফুল ইউনকে দিয়ে দেয় আর সে অনেক বেশি আনন্দিত হয়ে যায়। অপরদিকে সুহো হানাকে মেসেজ করে দেখা করার জন্য বলে। হানা এরপর ছাদে গিয়ে সুহোর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে সিজু চলে আসে আর হানা তাকে জিজ্ঞেস করে সে তাকে বাঁচানোর পরেও কেন তাকে বলেনি, কিন্তু সিজু এখানে কোনো কথা বলে না আর তাকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই সুহো হানার সাথে দেখা করতে আসে আর দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখতে পায় আর স্বাভাবিকভাবেই সে ভুল ভাবতে শুরু করে। এর পরের দিন সকালবেলা সিজু সিদ্ধান্ত নেয় সে ওই দিনের সব ঘটনা হানাকে জানিয়ে দিবে। তাই সে হানাকে একটি জায়গায় দেখা করতে বলে। হানাও এতে রাজি হয়। তবে দেখা যায় সিজুর আরেকটি কাজ চলে এসেছে। এক জায়গায় আগুন লাগার ফলে তাকে ওইখানে যেতে হবে। ওইদিকে হানা সুহোর দেয়া মোবাইলটি ফেরত দিয়ে যায়। সুহো তখন একটি ইন্টারভিউ দিচ্ছিল আর সে হানাকে দেখে ইন্টারভিউ দ্রুত শেষ করে বাহিরে যায়। আসলে তাদের দুজনের একসাথে গাওয়া গানটি হিট হয়েছে, কিন্তু গো তাকে সেই মোবাইলটি দেয় আর সুহো সেখানে সিজুর মেসেজ আর কল দেখতে পায়। এতে তার সন্দেহ আরেকটু বৃদ্ধি পায়। এরপর দেখানো হয় হানা একটি পার্কে গিয়ে সিজুর জন্য অপেক্ষা করছে, কিন্তু সিজুর আসতে দেরি হবে। তখনই আবার সেখানে বৃষ্টি শুরু হয় আর হঠাৎ করেই হানার মনে পড়ে সে মৃত্যুবরণ করার আগে তার মা পিছন থেকে ডাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সে তার মায়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি। এটা মনে করতে পেরে সে প্রচন্ড দুঃখী হয়ে যায়। ওইদিকে আবার সুহো তাকে খুঁজতে খুঁজতে সেই পার্কে ছুটে আসে। অপরদিকে হানার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, মানে সুহোর কোনো বিপদ হবে।
হবে, তাই সেও দৌড়ে বের হতে থাকে। আর অন্যদিকে সুহো ছুটে আসে। এক পর্যায়ে তাদের দুজনের দেখা হয়ে যায় আর সুহো তাকে জড়িয়ে ধরে। এরপর সে হানার গলায় একটি চেইন পরিয়ে দিয়ে বলে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। এরপর আমরা দেখি সুহো তার হাত ধরে সেখান থেকে বের হচ্ছে। তবে সাধারণ জনগণ সবাই তাদের দুজনকে একসাথে দেখে ফেলে আর তাদের ছবি তোলে। অপরদিকে সুহো হানাকে শক্ত করে ধরে তাকে কিস করে বসে আর সাথে সাথে হানার একটি স্টার অদৃশ্য হয়ে যায়। অপরদিকে সিজু তার কাজ শেষ করে হসপিটালে পৌঁছায়। এখানে ইউন তাকে প্রপোজ করে আর বলে সে তাকে পছন্দ করে, কিন্তু এর উত্তরে সিজু জানায় সে ইউনকে ভালোবাসতে পারবে না কারণ সে ভালো মানুষ নয়। এই শুনে ইউন অনেক দুঃখ পায়। ওইদিকে আবার সুহো হানাকে নিয়ে সমুদ্রে ঘুরতে যায় আর এটিও হানার একটি ইচ্ছে ছিল, কিন্তু তারা খুশি আছে দেখে সে আর কিছু বলে না। ফলে তার আরেকটি স্টার অদৃশ্য হয়ে যায়। রাতের বেলা হানা সুহোর মোবাইল ফোন থেকে তার বাবাকে আই লাভ ইউ লিখে মেসেজ করে। ওইদিকে সুহোর বাবা তার কাছ থেকে এই মেসেজ পেয়ে অনেক বেশি খুশি হয়। অপরদিকে সুহো বেশ খুশি হয়। ওইদিকে জাক্সি গোয়ের সাথে মোবাইলের মাধ্যমে প্রেম করতে শুরু করে, কিন্তু গো জানেই না যে জাক্সি একটি ভূত। এর পরের দিন সকালবেলা ইউন সিজুকে ফোন করে বলে তার নিয়ে আসা পেশেন্ট মহিলাটির অবস্থা বেশি ভালো না, তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। আর ইউন সেই পেশেন্টের পাশে রাখা একটি ছবি দেখে চমকে ওঠে, কারণ সেখানে হানার ছবি ছিল। এর মানে এই মহিলাটি হলো হানার মা আর সে 7 বছর ধরে কোমায় আছে। কিছুক্ষণ পর ইউন সুহোকে ফোন করে বলে তার গার্লফ্রেন্ড 7 বছর আগে মারা গিয়েছে আর তার মা এখন মৃত্যু শয্যায়। এই শুনে সুহো বুঝতে পারে হানা সাধারণ কোনো মানুষ নয়, কিন্তু সে ওই মুহূর্তে কিছু না বলে হানাকে হসপিটালে নিয়ে যায়। ইউন তাকে বলে এতদিন সিজুই তার মায়ের খেয়াল রেখেছে, কিন্তু আজকে সে এসেছে। তাই ইউন তাকে বলে আজকে অন্তত তোমার মায়ের সাথে ঠিকভাবে কথা বলে নাও। এরপর হানা রুমের ভিতর যায় আর অঝরে কান্না শুরু করে দেয় আর তার মায়ের সাথেও সুন্দর করে কথা বলে। আর এরপরেই তার মা মৃত্যুবরণ করে। আর তখনই আবার হানার হাত থেকে আরেকটি স্টার ভ্যানিশ হয়ে যায়। আসলে হানার একটি ইচ্ছে ছিল সে তার মায়ের সাথে সুন্দরভাবে কথা বলবে। এরপর সে ওই রুম থেকে বের হয়ে সিজুকে দেখতে পায় আর সেদিনের সব ঘটনা তার মনে পড়ে। আসলে সিজু তাকে ওই দিন বাঁচাতে আসেনি, বরং তার গাড়ির ধাক্কাতেই সে ওই দিন মৃত্যুবরণ করেছিল। আর এই কারণেই সে তার মায়ের দেখাশোনা করত। তবুও সে হানার কাছে ক্ষমা চায়, কিন্তু হানা তাকে কিছুতেই ক্ষমা করে না আর কান্না করতে করতে চলে যায়। রাতের বেলা ইউন হানার সাথে কথা বলতে আসে আর সে বলে ওই দিন সিজু হানাকে হসপিটালে নিয়ে এসেছিল, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। আর এরপরেই তার মা কোমায় চলে যায়। আর তখন থেকেই সিজু নিজেকে দোষী মনে করে। হানার মায়ের দেখাশোনা করে আসছে, সে প্রত্যেক দিন তাকে দেখতে আসে। এসব শুনে হানা সিজুকে ক্ষমা করে দেয় আর সাথে সাথে তার আরেকটি স্টার অদৃশ্য হয়ে যায়। আসলে তার আরেকটি ইচ্ছা ছিল যে সে তার অপরাধীদের ক্ষমা করে দিবে। ওইদিকে আবার ইন্টারনেটে সুহো আর হানার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেয়। এতে পরিচালক রাগান্বিত হয়ে সুহোকে অনেক বেশি কথা শোনায়। এরপর সে বলে সে হানাকে অনেক রাগ দেখিয়ে এখান থেকে চলে যেতে বলেছে, কারণ সে এখানে থাকলে সুহো তার কাজে মন দিতে পারবে না। এই শুনে সুহো দ্রুত হানাকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু এখানে এসে সে দেখে হানা এখান থেকে চলে গিয়েছে। রাতের বেলা জাক্সি এসে হানাকে বলে সে তার ভালোবাসাকে পেয়ে গিয়েছে, আর সেটা আর কেউ নয় বরং হানা নিজেই ছিল। সে জানায় তার কাছে বন্ধুত্বের চেয়ে বড় কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না, আর সে তার ভালোবাসাকে পেয়ে যাওয়াতে তার আর কোনো ইচ্ছে অবশিষ্ট নেই। তাই সে স্বর্গে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে সে হানাকে সুহোর একটি প্রোগ্রামের টিকিট দিয়ে দেয়। এরপর হানা প্রোগ্রামটি দেখতে চলে আসে, কিন্তু সে ছাড়া আর কেউ সেখানে উপস্থিত হয়নি। ফলে শোটি ক্যান্সেল করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর গো ফোন করে সুহোকে শোতে আসতে বলে, আর সে ওইখানে গিয়ে দেখতে পায় শোতে প্রচুর লোকজন রয়েছে আর সবাই তার জন্য গান করছে। সুহো বুঝতে পারে তার জন্যই এই কাজটি হানাই করেছে। এরপর সে পিয়ানো বাজিয়ে গান গাওয়া শুরু করে। তখনই আবার হানা দেখতে পায় একজন ব্যক্তি হাতে ছুরি নিয়ে আগাচ্ছে। সে ভাবে হয়তো এই লোকটি সুহোকে মারতে যাচ্ছে, কিন্তু সেই লোকটা আসলে হানাকে মারতে এসেছে। তবে সে ছুরি চালানোর আগেই হানার সামনে এসে সুহো দাঁড়িয়ে যায় আর তার দেহের মধ্যেই সেই ছুরিটি আঘাত করে। তাই দ্রুত সুহোকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তার অপারেশন শুরু হয়। সুহোর বাবাও হসপিটালে এসেছে তার ছেলেকে দেখতে। অপরদিকে হানা ছাদে ওঠে সুইসাইড করার জন্য, কারণ সে জানে তার জন্যই সুহোর আজ এই অবস্থা, আর সে মারা গেলে সুহোর প্রাণ বেঁচে যাবে। কিন্তু সে ঝাঁপ দেওয়ার সময় এক গ্রিম রিপার এসে তাকে জানায় সে মারা গেলেও কোনো লাভ হবে না, কারণ সুহোকে নিতেই হবে। হানা সেই গ্রিম রিপারকে বলে কোনো এক সময়ে সে তার মেয়েকে বাঁচিয়েছিল আর এখন সুহোকে বাঁচানোর পালা। কিন্তু গ্রিম রিপারটি জানায় সে চাইলেও এটা করতে পারবে না। এরপর হানা বলে তুমি হেডকে গিয়ে বলবে আমি সব কিছু জানার পরেও সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর সে যদি এখন সুহোকে ছেড়ে না দেয় তাহলে
আমি কাউকে ক্ষমা করব না। আসলে এখানে জানা যায় সেদিন গ্রিম রিপারদের হেড সিজুর পাশেই বসেছিল, আর সেই হলো সিজুর বাবা। সেদিন সিজু গাড়ি চালাতে চালাতে ঘুম পাচ্ছিল, কিন্তু হেড সুযোগ থাকা সত্ত্বেও হানাকে বাঁচায়নি। এরপর সে গ্রিম রিপার হেডকে সবকিছু জানায়। সেই হেড তার বসকে ফোন করে জানিয়ে দেয় সুহোর আত্মা নিয়ে আসতে আরো অনেক দিন সময় লাগবে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় সুহো আর হানা এখন সুখের জীবন কাটাচ্ছে। তারা বিবাহিত আর তাদের একটি সন্তানও আছে। আর এখানে রিভিল হয় হানাই হলো সেই ভক্ত যে কিনা সুহোকে প্রথম লাভ লেটার পাঠিয়েছিল। আর যেদিন হানা তার সাথে দেখা করতে যাচ্ছিল সেদিনই সে মারা যায়। কিন্তু দেখা যায় হানার হাতে আর একটি মাত্র স্টার বাকি আছে, আর এটিও এখন অদৃশ্য হয়ে যাবে, কারণ তার শেষ ইচ্ছেটি ছিল তার লাইফে কোনো চাওয়া পাওয়া না থাকলে তবেই সে মৃত্যুবরণ করবে। নিজের সময় ঘনিয়ে আসাতে সে তার সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরে। এরপর সে সুহোর কাছে যায় আর তার চোখের পানি মুছে দেয়। সুহো জানতো তাকে আর আটকানো যাবে না, তাই সে তাকে বিদায় জানায়। আর হানাও কান্না করতে করতে চলে যায়। আর এইখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।